হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শকবৃন্দ। পবিত্র বিজয়া একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 23শে ফেব্রুয়ারি রবিবার নাকি 24শে ফেব্রুয়ারি সোমবার? দর্শক বন্ধুরা, 2025 সালে এই পবিত্র বিজয়া একাদশী পালন করতে হবে 24শে ফেব্রুয়ারি, বাংলা 12ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ সোমবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায়। স্বয়ং ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন। শাস্ত্রমতে যে মানুষ এই ব্রত পালন করে তার এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আজকের এই ভিডিওতে আমি পবিত্র বিজয়া একাদশীর সঠিক দিনক্ষণ, ব্রত মাহাত্ম্য ও পরদিন পালনের সঠিক সময়সূচি আপনাদের প্রদান করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় 23শে ফেব্রুয়ারি রবিবার দুপুর 1:57 ও শেষ 24শে ফেব্রুয়ারি সোমবার দুপুর 1:46। দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। স্কন্দ পুরাণে বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সমপাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি। একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশীর পারণ পালন করতে হয়। একাদশী পারণ পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন। ভিডিওর শেষে বিভিন্ন স্থানের পারণের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমি পবিত্র বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন।
ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজেই পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজাদের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্ত পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পান করেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এবার আমি বিজয়া একাদশীর পালনের সময়সূচি প্রদান করব। প্রথমে স্থান, মাঝে তারিখ এবং শেষে সময়সূচি। বাংলাদেশ 6টা 31 থেকে 10টা 9, পশ্চিমবঙ্গ 6টা 4 থেকে 9টা 53, দিল্লি 6টা 50 থেকে 10টা 39, বৃন্দাবন 6টা 47 থেকে 10টা 37, উত্তরপ্রদেশ 6টা 35 থেকে 10টা 25, মুম্বাই 7টা থেকে 10টা 54, পুনে 6টা 56 থেকে 10টা 50, নাগপুর 6টা 37 থেকে 10টা 30, চেন্নাই 6টা 26 থেকে 10টা 23, ভুবনেশ্বর 6টা 9 থেকে 10টা 3, ঝাড়খণ্ড 6টা 13 থেকে 10টা 5, বিহার 6টা 13 থেকে 10টা 4, ছত্তিশগড় 6টা 25 থেকে 10টা 18, শিলং 5টা 49 থেকে 9টা 40, গৌহাটি 5টা 50 থেকে 9টা 40, আগরতলা 5টা 50 থেকে 9টা 42, মিজোরাম 5টা 42 থেকে 9টা 35, মণিপুর 5টা 40 থেকে 9টা 31, নাগাল্যান্ড 5টা 39 থেকে 9টা 29, অরুণাচল প্রদেশ 5টা 44 থেকে 9টা 34, নাগাল্যান্ড 5টা 39 থেকে 9টা 29, অরুণাচল প্রদেশ 5টা 44 থেকে 9টা 34, সিকিম 6টা 4 থেকে 9টা 54, উত্তরাখণ্ড 6টা 43 থেকে 10টা 31, হিমাচল প্রদেশ 6টা 52 থেকে 10টা 40, পাঞ্জাব 6টা 59 থেকে 10টা 47, হরিয়ানা 6টা 54 থেকে 10টা 43, রাজস্থান 7টা 2 থেকে 10টা 52, গুজরাট 7টা 7 থেকে 11টা, মধ্যপ্রদেশ 6টা 41 থেকে 10টা 33, হায়দ্রাবাদ 6টা 37 থেকে 10টা 31, গোয়া 6টা 53 থেকে 10টা 48, ব্যাঙ্গালোর 6টা 37 থেকে 10টা 34, কেরালা 6টা 40 থেকে 10টা 38, জম্মু
7টা 3 থেকে 10টা 50 আন্দামান, 5টা 36 থেকে 9টা 33 নেপাল, 6টা 32 থেকে 10টা 22 ভুটান, 6টা 29 থেকে 10টা 19 শ্রীলঙ্কা, 6টা 24 থেকে 10টা 24 মালদ্বীপ, 6টা 18 থেকে 10টা 18 মায়ানমার, 6টা 28 থেকে 10টা 21 পাকিস্তান, 6টা 41 থেকে 10টা 27 মালয়েশিয়া, 7টা 24 থেকে 11টা 25 সিঙ্গাপুর, 7টা 15 থেকে 11টা 16 ইন্দোনেশিয়া, 5টা 58 থেকে 10টা 3 ব্রুনেই, 6টা 33 থেকে 10টা 33 থাইল্যান্ড, 6টা 36 থেকে 10টা 32 কম্বোডিয়া, 6টা 17 থেকে 10টা 14 ভিয়েতনাম, 6টা 20 থেকে 10টা 13 ফিলিপাইন, 6টা 15 থেকে 10টা 11 তাইওয়ান, 6টা 20 থেকে 10টা 11 জাপান, 6টা 16 থেকে 10টা 1 দক্ষিণ কোরিয়া, 7টা 9 থেকে 10টা 53 বেইজিং, 6টা 53 থেকে 10টা 36 হংকং, 6টা 47 থেকে 10টা 40 অস্ট্রেলিয়া, 6টা 46 থেকে 11টা 6 নিউজিল্যান্ড, 6টা 56 থেকে 11টা 21 দুবাই, 6টা 48 থেকে 10টা 36 সৌদি আরব, 6টা 19 থেকে 10টা 10 বাহরাইন, 6টা 4 থেকে 9টা 55 কুয়েত, 6টা 17 থেকে 10টা 6 কাতার, 6টা থেকে 9টা 51 ওমান, 6টা 31 থেকে 10টা 23 ইটালি, 6টা 51 থেকে 8টা 20 মাল্টা, 6টা 37 থেকে 8টা 20 জার্মানি, 7টা 1 থেকে 8টা 20 সুইজারল্যান্ড, 7টা 17 থেকে 8টা 20 ফ্রান্স, 7টা 40 থেকে 8টা 20 নেদারল্যান্ড, 7টা 35 থেকে 8টা 20 বেলজিয়াম, 7টা 34 থেকে 8টা 20 স্পেন, 7টা 54 থেকে 8টা 20 পর্তুগাল, 7টা 14 থেকে 7টা 20 লন্ডন, 6টা 53 থেকে 7টা 20 আয়ারল্যান্ড, 7টা 21 থেকে 10টা 52 দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।